আপনার মতো যদি কেউ নারী উদ্যোক্তা এই গরুগুলোকে পালতে চায় তাহলে তারা অবশ্যই এই গরুগুলোকে নিতে পারে। এর উদ্দেশ্যে কিছু বলার আছে যে তারা যেন ঘরে বসে না থাকে, যে চিন্তা ভাবনা করতেছে যে আমি কিছু করব, তারা যেন আমার মতো খামার দেয় এবং আমার মতো উদ্যোগ নেয়। ঠিক আছে, তারা যেন বসে থাকে না ঘরের মধ্যে। স্বল্প কিছু আয় দিয়েও, কিন্তু স্বল্প কিছু টাকা দিয়েও তারা এটা শুরু করতে পারে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার সদর উপজেলার মিথিলা এগ্রো ফার্ম থেকে। দেখছেন উদ্যোক্তা মিথিলা আক্তার সামনে কিন্তু দাঁড়িয়ে রয়েছেন বেশ কিছু গরু নিয়ে, আর সবগুলোই হচ্ছে খামার উপযোগী মাঝারি সাইজের ষাঁড় গরু। আমরা এই গরুগুলো নিয়ে আপনাদের কিছু তথ্য দিতে চাই এবং সবগুলো হচ্ছে বিক্রয়ের জন্য উপযোগী গরু। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন না? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই যে গরু সেক্টরে আসলে মহিলা মানুষ খুব কমই আসে, জি, আপনার আসার পিছনে কারণটা কি একটু যদি বলতেন? আসলে ব্যবসা তো সবগুলাই হালাল, হ্যাঁ, তাই আমি চিন্তা করছি নিজে কোনো কিছু যদি করতে হয় তাহলে নিজে থেকেই করব। ঠিক আছে, অবশ্যই। আর হচ্ছে চাকরি করতে গেলে তো ফ্যামিলিকে ছাড়ে হয়তো বা চাকরিতে সময় দিতে হয়। আর আমি চিন্তা করছি যে ফ্যামিলির সাথে সাথে আমি নিজে কিছু করব। হ্যাঁ, যার কারণে আমার আজকে এই খামারে মনোযোগ দেওয়া। তার মানে হালাল কিছু নিজে থেকেই করবেন, এই উদ্দেশ্যে মূলত খামারের পিছনে একটু ছুটে চলা। জি। আচ্ছা, এখন যে গরুগুলো দেখছি এগুলো সবগুলো বিক্রয়ের উদ্দেশ্যে? জি। কয়টা গরু আছে আজকে? আমি গরু নিয়ে আসছি মোট 60টা গরু। জি। দেখাবেন 7 পিস? জি। আচ্ছা, 7 পিসের মধ্যে কি দাঁতের আছে? হ্যাঁ, দাঁত আছে 3টা দাঁতের আছে। আর আগর আছে 3টা। হ্যাঁ, আর একটা দাঁত ফাঁস হইছে। আচ্ছা আচ্ছা, দাঁত এখনো উঠতেছে, দাঁত কেবল উঠছে। আচ্ছা, তার মানে খামারের জন্য একদম উপযোগী গরু এগুলো। আচ্ছা, এই গরুগুলো কালেকশন আপনার কতদিন ধরে করা হয়েছে বা কতদিন ধরে খামারে আছে? আমি আসলে কালেকশন করি কখন থেকে, আমি চিন্তা করি যে ব্যবসায়ের জন্য হুট করে আমি দিব না। ঠিক আছে, আমি আগে প্রথমে আমার খামারে ঢুকাই গরুগুলোকে, ঢুকার পরে গরুগুলোকে আমাকে থামাইতে হয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আগে থামাই এদেরকে বুঝতে হয় যে আসলে এদের কোনো অসুস্থতা আছে নাকি। ঠিক আছে, যে খামারি ভাই আমার কাছ থেকে নিবে, আসলে আমি জানি যে আসলে হালাল জিনিস, হালাল ইনকাম দিয়ে যদি সে গরু কিনে, ঠিক আছে, তাহলে যদি আমি তাদেরকে অসুস্থ গরু দিই তাহলে তো তারা স্বাবলম্বী হবে না। অবশ্যই বিপরীতটা ঘটে যাবে। মূলত মনে হয় যে যদি কেউ কিনতে চায় তাহলে স্বাভাবিক গরু, সুস্থ গরু যেন পায়। এই জন্য আমি কি করি, আগে গরুগুলোকে আমার খামারে উঠাই। হ্যাঁ, উঠার পরে আমি বুঝার চেষ্টা করি যে গরুগুলো আসলে সুস্থ আছে কিনা। যদি সুস্থ থাকে তাহলে আমি এগুলোকে ছাড়ে দিই। তার মানে এই গরুগুলো কিছুদিন কোয়ারেন্টাইনে ছিল, আপনি আগে বোঝার চেষ্টা করছেন যে আসলে গরু সুস্থ কি সুস্থ না। সুস্থ, এখন এই গরুগুলো বিক্রয়ের জন্য উপযোগী। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা একটা করে দেখতে চাই। এটা হচ্ছে প্রথম নাম্বার। আচ্ছা, কেউ চাইলে আপনার মতো নারী উদ্যোক্তা বা মহিলা উদ্যোক্তাও তাই গরুগুলো নিয়ে পালতে পারে, তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শটা কি থাকবে বলেন তো একটু? আমার তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে যে তারা যেন ঘরে বসে না থাকে, যে চিন্তা ভাবনা করতেছে যে আমি কিছু করব, তারা যেন আমার মতো খামার দেয় এবং আমার মতো উদ্যোগ নেয়। ঠিক আছে, তারা যেন বসে থাকে না ঘরের মধ্যে। স্বল্প কিছু আয় দিয়েও, কিন্তু স্বল্প কিছু টাকা দিয়েও তারা এটা শুরু করতে পারে। আচ্ছা, কথা হচ্ছে তারা অল্প কিছু দিয়েই শুরু করুক, আস্তে আস্তে বড় হবে। আচ্ছা, আমরা দেখি এই যে প্রথমে যে গরুটা দেখছি, আমাদের একটু বলবেন জাতমান, বয়স সবকিছু বলবেন। এটা একটা কি জাতের বলবো, মানে হালকা একটু নাভি ঝুলানো আছে। এটা শাইওয়াল কাট বলা চলে, একটু আছে আর কি শাইওয়াল। মানে দেশালের মধ্যে। এর বয়স প্রায় হচ্ছে 18 মাস। 18 মাস? হ্যাঁ, 18 মাস। এর দাঁত হচ্ছে 2টা। ও, 2 দাঁত হয়ে গেছে? 2 দাঁত হয়ে গেছে। সিরিয়ালে প্রথম নাম্বার গরু। আচ্ছা, আপনি একটু এই পাশে আসেন, আমরা একটু গরুটা দেখাই। সিরিয়ালে প্রথম নাম্বার গরু, 2 দাঁত হয়ে গেছে। বয়স মোটামুটি সব ঠিকঠাক আছে? হ্যাঁ, সব ঠিকঠাক আছে। এর চামড়াটা লুজ আছে। ঠিক আছে, চামড়াটা পুরোই লুজ। এর হচ্ছে গলার যে ঝুলটা, এটা হচ্ছে বড়। গরুটা দেখতে খুবই ভালো। ঠিক আছে, কালার সবই ভালো আছে। গরুটা খায়ও ভালো। হ্যাঁ, খামারের জন্য নিতে চায় তাহলে খামারের জন্য পারফেক্ট হবে। এটা একটা। আচ্ছা, 1 নাম্বার দেখা হয়েছে, 2 দাঁত বয়স। আচ্ছা, 2 নাম্বারটা, এটা সম্বন্ধে একটু বলবেন আমাদের। এটা বয়সটা কেমন হবে? এর বয়স
বয়স প্রায় হচ্ছে 1.5 বছরের মতো। হ্যাঁ, এর এখনো দাঁত হয়নি। হ্যাঁ, ঠিক আছে, এটা একটা আগর গরু। আগর গরু, দেশাল জাত। দেশাল জাতের। 1.5 বছরের মতো বয়স হবে, মোটামুটি একেবারে নিখুঁত মানের। নিখুঁত মানের। এরও চামড়া লুজ আছে, এমন কি গলার যে ইয়া আছে, হ্যাঁ, এটাও বড় আছে। বড় আছে, গলা ঝুলটাও বেশ বড় আছে না? সিরিয়ালের 2 নাম্বার, দেশাল জাতের। সবকিছু ঠিকঠাক? সবকিছু ঠিকঠাক। এর কালারটাও খুবই সুন্দর। কালারটাও বেশ সুন্দর আছে। হ্যাঁ। আচ্ছা, 2 নাম্বার দেখছি আমরা। সব তো শান্তশিষ্ট আছে নাকি? সবগুলাই শান্তশিষ্ট আছে। কোনো যদি মেয়ে মানুষও পালতে চায় তাহলে অবশ্যই তাদের জন্য অনেক ভালো হবে। আচ্ছা, তার মানে আপনি পরামর্শ দিচ্ছেন আপনার মতো যদি কেউ নারী উদ্যোক্তা এই গরুগুলোকে পালতে চায় তাহলে তারা অবশ্যই এই গরুগুলোকে নিতে পারে। সিরিয়ালের 2 নাম্বার। আচ্ছা, মোটামুটি সব ঠিকঠাক আছে। আচ্ছা, 3 নাম্বারটা সম্বন্ধে একটু বলেন। 3 নাম্বারটাও হচ্ছে দেশাল। হ্যাঁ, ঠিক আছে। এর বয়স প্রায় হচ্ছে 16 মাসের মতো। 16 মাসের মতো। হ্যাঁ, এর দাঁত একটা ফাঁস হইছে। হ্যাঁ, আচ্ছা, এটা অনেক ভালো গরু। হ্যাঁ, এরও লুজ আছে, চামড়াটা লুজ আছে। তারপরে গলকম্বল, যে হ্যাঁ, গলকম্বল, হ্যাঁ, গলকম্বল, হ্যাঁ, এটাও অনেক বড় আছে। সিরিয়ালের 2 নাম্বার। আচ্ছা, সিরিয়ালের 3 নাম্বার। এটা আমরা এই পাশ থেকে দেখাই। সিরিয়ালে 3, যেহেতু দাঁত হচ্ছে সেক্ষেত্রে বয়স একটু বেশি হওয়ার কথা, 2 বছরের আশেপাশে হয়তো বা হবে। সিরিয়ালের 3 মোটামুটি ঠিকঠাক আছে, সব নিখুঁত মানের আছে। সব নিখুঁত মানের। সিরিয়ালের 3 নাম্বার হচ্ছে এটা। এটা গরুগুলোকে পালে অনেক মজা আছে, কারণ গরুগুলোকে খাবার দিতে অনেক ভালো। সিরিয়ালের 3 নাম্বার মোটামুটি সব ঠিকঠাক আছে, মানে সব খায়, সুস্থ সবল। এটা হচ্ছে 3। আচ্ছা, তার পাশে আমরা 4 নাম্বারটা দেখি একটু। হ্যাঁ, এটা সম্বন্ধে একটু বলেন আমাদের। এটা কি 4 নম্বর গরুটা আগর? হ্যাঁ, হ্যাঁ, 4 নম্বর গরুটা আগর। হ্যাঁ, এরও চামড়া লুজ আছে। হ্যাঁ, আর যে কম্বলটা, গলার যে কম্বলটা, এটা অনেক বড়। হ্যাঁ, 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 ঝুলানো আছে। কেউ যদি পালতে চায় তাহলে এটাও নিতে পারে। কেউ পালতে চাইলে নিতে পারবে। কোনো মহিলা বা কোনো নারী উদ্যোক্তাও যদি চায় এই গরুগুলো তাদের বাসায় সুন্দরভাবে পালতে পারবে এগুলো। আচ্ছা, এটা হচ্ছে সিরিয়ালের 4 নাম্বার। এটা একটা দেশাল। আর দাঁতের বিষয়টা যদি বলতেন একটু। এর দাঁত এখনো হয়নি। হ্যাঁ, সম্ভবত কিছুদিনের মধ্যেই হয়ে যাবে। সম্ভবত কিছুদিনের মধ্যে দাঁতে চলে আসবে এগুলো। সিরিয়ালের 4 মোটামুটি ঠিকঠাক আছে। আচ্ছা, আমরা একটু এই পাশ থেকে দেখাই। সিরিয়ালের 4 নাম্বার। এটা 4 দেখছিলাম। হ্যাঁ, আচ্ছা, 5 নাম্বার সম্বন্ধে বলেন একটু। এর দাঁত ফাঁস হয়ে গেছে। হ্যাঁ, এর দাঁত পড়ে গেছে, দাঁত উঠতেছে, তার মানে 2 বছরের আশেপাশে বয়স হবে। 2 বছরের আশেপাশে বয়স হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা, মোটামুটি সব ঠিকঠাক আছে তো? সব ঠিকঠাক আছে। নিখুঁত মানের গরু। কালারও সুন্দর। হ্যাঁ, সে খায়ও ভালো, দেখতেও ভালো। আচ্ছা, আমরা এই পাশ থেকে দেখাই দেখি। সিরিয়ালের এটা হচ্ছে 5 নাম্বার। এটা একটা দেশাল জাতের, মোটামুটি নিখুঁত মানের। কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নাই। সিরিয়ালের 5 হচ্ছে এটা, 5 নাম্বার। আচ্ছা, বাকি দুটো ওপাশে আছে না? আচ্ছা, এখানে দেখছি আমরা সিরিয়ালের 6 নাম্বার। খাওয়ার তো এদের বেশ দেখছি চাহিদা আছে ভালো। হ্যাঁ, খাওয়াইতে পারলে এরা আরো বড় হবে। হ্যাঁ, আরো মাংস ধরবে। সিরিয়ালের 6 নাম্বার। এরও চামড়া লুজ আছে, কম্বল লুজ আছে। হ্যাঁ, কম্বল বড় আছে। সিরিয়ালের আর কালারটাও বেশ সুন্দর। এর খাওয়ার রুচি অনেক ভালো। এর না প্রতিটা গরুরই খাওয়ার রুচি অনেক ভালো। সিরিয়ালের 6 নাম্বার হচ্ছে এটা। এটা একটা দেশাল জাতের, নিখুঁত মানের। আচ্ছা, আমরা এই পাশ থেকে দেখাই। সিরিয়ালের 6 হচ্ছে এটা। এরা খাবার দেখছে তো? হ্যাঁ, না, ঠিক আছে, খাবার চাহিদা আছে ভালো। আর এটা সর্বশেষ 7। এটা সর্বশেষ 7 নাম্বার। হ্যাঁ, একেও যদি কেউ পালতে চায় তাহলে এও অনেক শান্ত গরু। আমি দাঁড়ায় আছি, বুঝতেই পাচ্ছেন যে আমি একটা মেয়ে মানুষ দাঁড়ায় আছি, তারা আমাকে কিছুই করতেছে না, অবশ্যই তারা শান্ত। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, সর্বশেষ 7 নাম্বার হচ্ছে এটা। এটা একটা দেশাল। আচ্ছা, তাহলে আমরা রিপিট করি। এটা দাঁতের বিষয়টা যদি একটু বলতেন। এর হচ্ছে 2 দাঁত। হ্যাঁ, 2 দাঁত। এর হচ্ছে চামড়া লুজ আছে, কম্বলও বড় আছে। সর্বশেষ 7 দেশাল জাতের। এটা দেখলাম আমরা 6। এর বয়স প্রায় 2 বছর। হ্যাঁ, এটা 6 নাম্বার। আর এ পাশে দেখলাম এটা হচ্ছে 5 নাম্বার। এটা 4 নাম্বার। এটা 3 নাম্বার। এটা 2 নাম্বার। আর এটা হচ্ছে 1ম নাম্বার। আচ্ছা আপা, তাহলে আমরা গরু দেখলাম টোটাল 7 পিস।
তার মধ্যে কয়েকটা দাঁতের আছে, বাকিগুলো আগর আছে। সবগুলো তো বিক্রির জন্য উপযোগী? সবগুলাই বিক্রির জন্য উপযোগী। হ্যাঁ। আচ্ছা, এখন কত কি রেট হলে দেওয়া যাবে? আমরা একদম সীমিত রেট প্রত্যাশা করি, যাতে উভয় পক্ষই লাভবান হয়। জি, আমি অনেক সীমিত রেটেই কিনেছি, ঠিক আছে, এইজন্য আমি সীমিত রেটেই দিব। হ্যাঁ। আজকে আমার রেট থাকবে, বেশি দিব না, কারণ হচ্ছে আমি মূলত নারী উদ্যোক্তা যারা আছে তাদেরকে কেন্দ্র করে বলতেছি যে তারা যদি নিতে চায় তাহলে তাদের উদ্দেশ্যে আজকের রেট থাকবে ৬২,৮০০ টাকা। ৬২,৮০০ টাকা পার পিস? পার পিস। আচ্ছা, এখানে আলাপ আলোচনা কিছু কি সুযোগ আছে নাকি ফিক্স? অবশ্যই, এটা তো আর বাটা রেট না। আপনিও দাম দর করে কিনেছেন, কেউ চাইলে দাম দর করে কিনতে পারবে। দাম দর করার সুযোগ রয়েছে, দাম দর করতে পারবে। ৬২,৮০০ টাকা পার পিস। আচ্ছা, এখন যোগাযোগ করবে কিভাবে? যোগাযোগ এখানে দুটো নাম্বার আছে। হ্যাঁ, দুটো নাম্বার রয়েছে, একটা হচ্ছে অফলাইন আর একটা হচ্ছে অনলাইন, ইমো অথবা হোয়াটসঅ্যাপ। হ্যাঁ। আচ্ছা, একটু নাম্বারটা মুখে বলুন। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 0177 হ্যাঁ 3717 হ্যাঁ 855 855। হ্যাঁ, অফলাইন নাম্বার হচ্ছে 017 হ্যাঁ 20570 130। আচ্ছা, এই ধরনের গরু যদি কেউ আরো চায়, কারণ অনেকের চাহিদা তো বড় হতে পারে, বেশি হতে পারে, তাদের জন্য কি সুযোগ সুবিধা আছে? অবশ্যই, তাদের জন্য আমার হাটে যারা কেনাবেচা করে, যারা আসে, যদি আসে তাহলে তাদেরকে আমি কিনে দিতে পারবো, ঠিক আছে, আমার লোক রয়েছে হাটের মধ্যে, তারা কিনে দিবে। আর যদি কেউ এক গাড়ি বা এক গাড়ির বেশি বা তার অধিক যদি নিতে চায়, তাহলে তাদের জন্য আরো কিছু স্যাক্রিফাইস আমি করব, যে যদি যত দূর দূর প্রান্ত থেকে আসুক না কেন, শুধু তাদেরকে তেল খরচটা দিতে হবে, আর বাকি সবকিছু আমার। তাদের জন্য আরো একটা খবর রয়েছে, যে তারা যদি আসে এখানে, তাদের থাকার কোনো অসুবিধা হবে না, থাকার সুব্যবস্থা রয়েছে, খাওয়া দাওয়ার সুব্যবস্থা রয়েছে। সেক্ষেত্রে পার্সেন্টেজটা কি থাকবে আপনার? অনেকে তো প্রশ্ন করে যে আমি যে এক গাড়ি গরু কিনবো, যে আমাকে হেল্প করবে, সহযোগিতা করবে, তাকে কি পারিশ্রমিক দিতে হবে? তাকে পারিশ্রমিক দিব বলতে তার সাথে আমার মোবাইলে কথা হবে বা সামনাসামনি কথা হবে। হ্যাঁ, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ, শুভকামনা রইল। আমরা চাই আপনার যে মহৎ উদ্যোগ, এটা যাতে গোটা বাংলাদেশে ছড়িয়ে পড়ে। ঠিক আছে, আমরা একটু রিপিট করি। টোটাল গরু হচ্ছে 7 পিস। আচ্ছা, এগুলো পার পিস রেট বললেন ৬২,৮০০ টাকা পার পিস। আমরা দুটো নাম্বার দিয়েছি, যে কোনো একটু নাম্বারের সাথে যোগাযোগ করলেই হবে। ঠিক আছে, ওকে, ধন্যবাদ, ভালো থাকবেন। তো দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ। যাদের এই ধরনের গরু পছন্দ বা এগুলো পছন্দ, তারা নিজে এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন। আল্লাহ হাফিজ।